ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी शायद के नगाह गुनदागा नवाशी शायद के नगाह गुनदागा नवाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम জামিয়া হামিদিয়া মাদ্রাসা চরকাশীপুরের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 অক্টোবর 2023 আজিম শান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজলিসের সম্মানিত প্রধান মেহমান কাশীপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস নারায়ণগঞ্জের প্রবীণতম আলিম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল সবুর কাসিমি সাহিব দামাত বরকতুহুম বরকতপূর্ণ মজলিসের বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ অনেকেই আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন বলবেন এত বড় একটা ইসলামী মহাসম্মেলন আপনাদেরকে উপহার দিয়েছেন যিনি জামিয়া হামিদিয়া মাদ্রাসা চরকাশীপুর এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি সাহিব দামাত বরকতুহুম একটি সুন্দর মুজমা কোরআন এবং হাদিসের সুন্দর একটি বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে শুরুতেই আমাকে একটু উচ্চ স্বরে বলবেন আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি বেশি তাহলে শুরুতেই আমরা রবের কাছে দোয়া করছি আজকের এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারাই এই প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন সকলে বলি আমিন আমিন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানা বিভিন্ন দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে হেফাজত করে মদিনাওয়ালা নবীর হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসরের পর মাগরিবের আগে
হাঁটাহাঁটি করার সময়, খেলাধুলা করার সময়, নিজের ব্যস্ততম বিজনেস করার সময়, এত ব্যস্ততম সময়ে, এত গুরুত্বপূর্ণ সময়ে নিজের সময়টার দিকে প্রাধান্য না দিয়ে ইন ফিউচারে কিছু আমল করার মাধ্যমে জান্নাতে যাওয়ার লক্ষ্যে বরকতপূর্ণ মজলিসে যে আল্লাহ পাক রহমতের নেক নজর দিয়ে আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, ওই মালিকের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্যাটা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সংখ্যার দিক থেকে যদিও কম, আমাদের আওয়াজের দিক থেকে একটু উঁচু হওয়া লাগবে। সংখ্যার দিক কম বলে আওয়াজও কম হবে, তাহলে তো আর আমিও বয়ান করে কষ্ট হবে, আপনারাও শুনে কোনো মজাই পাবেন না। বক্তার শ্রোতার মাঝে বোঝাপড়াটা একটু ভালো হতে হবে। ওইটা যে কোনো সময়ে কথাবার্তা শেষে সুবহানাল্লাহ যেই জায়গায় বলার, আলহামদুলিল্লাহ যেই জায়গায় বলার, আল্লাহু আকবার যেই জায়গায় বলার, ঠিক বেঠিক যেই জায়গায় বলার, শ্রোতা যদি ওই জায়গার মধ্যে বক্তা বলার আগেই বলে দেয়, তাহলে ওই বক্তার জবান দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো অটোমেটিক বের হয়। এটা আমি বক্তার বেলায় যে একটা এক্সট্রা শর্ত এমনটা কিন্তু নয়। এখানে পৃথিবীর যে কোনো স্পিকারই হোক না কেন, পৃথিবীর যে কোনো স্কলার হোক না কেন, এটা বক্তব্যটা সে কোরআন হাদিস থেকে দেখ অথবা বাহির থেকে দেখ, যেখান থেকেই দেখ, নিজে নিজে কতক্ষণ কথা বলা যায়, তারা যায় না। আমিও কথা বলবো, আমার প্রতিপক্ষ থেকেও কথা আসতে হবে। এজন্য নিজে নিজে কিছু হয় না, আপনারও একটু পরিশ্রম করতে হবে। তো করলে ফায়দাও হবে, যদিও দুনিয়াবি লাইনে নয়, আখিরাতের লাইনে বহুত বড় ফায়দা হবে। এই জন্য আপনারা একটু আওয়াজটা জোরে দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে শুরুতেই তাসবিহ শুরু করি, একবার করে পড়ি সুবহানাল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ, আবার একবার করে চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। রাগ করেছেন? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে বলতে? এই যে এখন তো সামনে নির্বাচন, মোটামুটি বিভিন্ন নেতাদের গোলামি করতে গিয়ে নেতাদের গুণগান তো আর কম গাইব না আমরা। যথেষ্ট পরিমাণ নেতা নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু বলবো যে সেটা 5 ওয়াক্ত নামাজ। নেতা রমজান আসলে 30টা রোজা রাখলে রাখুক, না রাখলে নাই, বলবো রোজা রাখলে বলা একজন নেতা। নেতা পুরা জিন্দেগিতে টুপি পরলে পড়ুক, না পড়লে নাই, 10-20 দিন 30 দিন 2 মাস 3 মাস নির্বাচনের আগে টুপি পরলেই বলবো এই নেতা উলামায়ে কেরামের পক্ষে। মূলত এমন নয়, এটা ওর উপরের দিক থেকে যে রূপ, এই বাহ্যিক রূপটা দেখেই তো আমরা পাগল করা হইয়া অমুক নেতা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, এই নেতা সেই নেতা, নারায়ণগঞ্জের নেতা, ফতুল্লার নেতা, কুমিল্লার নেতা, আরই নেতা, এর মতো আর বড় হতে পারে না। এর চরিত্র একটা ফুলের মতো পবিত্র। ঠিক কি ঠিক না? আমরা করবো, এই যে কয়েকদিন পরে চলছে এখনো। এই যে মুফতি রাজাউল করিম আবরা দামাত বারাকাতুহু, উনি হচ্ছে বয়ান করতেন আমার পরেই, মাগরিবের আগে উনি বয়ান করতেন। এই যে একটু কথা বললাম না, বয়ানে ওঠার আগে অনেকক্ষণ কথা বললাম। উনি মদনপুরে, আমি আসার সময় দেখে আসছি যে মদনপুরে বিশাল সভা সমাবেশ, সেটা আওয়ামী লীগ না বিএনপি যার মতো সমাবেশ আমি দেখে আসছি। উনি আমাকে বললেন যে আমি 2500 থেকে আমি যে আসবো, ভিতরে যে ঢুকবো, কোন রোড আমি পাই না যে ঢুকতে পারবো। আমি এখানে আসলে মাগরিবের 20 থেকে 30 মিনিট পর হয়ে যাবে। তো এখান থেকে গিয়ে বাদালেশা লক্ষ্মীপুরে প্রোগ্রাম ধরা কোনোভাবেই পসিবল না। এই জন্য উনি বললেন যে আমি ব্যাক করে চলে যাচ্ছি, তাহলে ওদিক দিয়েই বের হয়ে আমি মদনপুর হয়ে কই চলে যাবো, লক্ষ্মীপুর চলে যাবো, আপনি আসতে পারবেন না। এই যে সভা, এই যে সমাবেশ, এত কিছু, এই সব কিছুর মূলে কি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পুরা মানুষের কাছে, দলের কাছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটাই তাদের কর্মকরে পৌঁছাতে হবে যে আমার নেতা ভালো, এর ভোট দাও। বিষয়টা এমন না?
তাহলে নেতার বেলায় তো মোটামুটি 1 প্যাকেট বিরিয়ানি আর 500-1000 টাকার জন্য তো মোটামুটি কম চিল্লাই নাই জিন্দেগিতে। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে। আমি প্রোগ্রামে যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে এক জায়গায় অনেকগুলো লোকের সমাগম, গোল হয়ে তারা বসে আছে। আমি ভাবলাম যে কি হইলে, কোনো ঝগড়া লাগলো কিনা। রাস্তা একটু জ্যাম পড়ে গেছে। আমি নামলাম, নেমে দেখি সবাই কলা পাতার মধ্যে মুড়ি আর চানাচুর খাচ্ছে মিলে। আমি বললাম যে আর কাহিনী কি এখানে, এই মুড়ি চানাচুর এই কলা পাতার মধ্যে অবেলা, কাহিনী কি? কাহিনী জানেন না? উনি এই যে উনি নির্বাচনে দাঁড়াইছে, ওনার পক্ষে মোটামুটি আসর থেকে নিয়ে এই আসা পর্যন্ত চিল্লা অবস্থা পুরো গরম। এমন ভাবে চিল্লাইছে, পেটে তো পূজা লাগছে, তো কেন চিল্লাইছে? কয়েছে মুড়ি খাবে, এই যে এখন মুড়ি পাইছে তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মারতেছে, আগামীকালকে মোটামুটি আরো 2-3 ঘন্টা স্লোগান দেওয়া যাবে। আমি অবাক হয়ে গেলাম। দেখো বাঙালি, এই সাধারণ ঝালমুড়ি আর এই মুড়ির জন্য, কিছু একটা খাওয়ার জন্য কি করে যাচ্ছে। আল্লাহ সহজ করুন, সকলে পড়ি আমিন। এই জন্য আমরা যেই জায়গায় স্লোগান দিলে ফায়দা, উপকার, ওই জায়গায় একটু জোরে জোরে স্লোগান দিব, পারবো না ইনশাআল্লাহ? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনার অধিকাংশই মাদ্রাসার তুলাবে ইলমে দ্বীন, আপনাদেরকে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমার হয় নাই ভাই। এরপরেও আমি কিছু টুকটাক যা পারি বলি আর কি, ঠিক আছে? এলে আপনারা একটু কষ্ট করে নিজেরা ছাত্র ভাইয়ের মতো একটু জবাব দিলে আমার নিজের একটু বয়ান করে ভালো লাগবে। বেশি ফোন করতে পারবো না। আমি আবারও ওই গাজীপুর কাশিমপুর কারাগারের পাশেই যাব। আজকে আমাদের একদম আত্মার এক আত্মীয় বন্ধন, যাকে আমরা খুব খুব করে মিস করি, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম, খুব মিস করি। ওনার যে সফর সঙ্গী, ওনার যে পিএস যাকে বলে, পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, ওই ওনার মাদ্রাসায় প্রোগ্রাম, মাদানী ভাই নিজেই ওনাকে বলেছে যে জুনায়েদকে দাওয়াত দিবা আর আমজাদ হোসেন আশরাফিকে দাওয়াত দিবা। উনি তাই করেছেন, আমাদের কি দাওয়াত দিয়েছেন। আবার এটাও জিজ্ঞেস করেছে জুনায়েদ কি হাদিয়ার কথা বলেছে? আমি তো না বলি নাই ভাই, হাদিয়ার কথা বলি নাই। তো এই জন্য এই প্রোগ্রামে যাব, ওখানেও কিছু কথাবার্তা বলতে হবে, যতক্ষণ পারবো। যে মাগরিবের আগেই কিছু কথা বলা যায় কিনা। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সূরাতুল গাশিয়ার শেষের আয়াতগুলো পড়েছি আপনাদের সামনে খুতবায়। যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 4টি আয়াতের মধ্যে, তোমরা কি একটু তোমাদের বিবেক দিয়ে একটু বিবেচনা করো না? এটা আল্লাহ পাক প্রশ্ন করে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত। এর সাউন্ড কি বাড়ানো আরো? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে কাফেরেরা, তারা কি তাকায় না যে কাফেরেরা আমি আল্লাহকে মানতে চায় না? এরা কি ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওটের দিকে তাকায় না যে ওটেরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কেন তারা ওটের দিকে তাকায় না? আল্লাহ পাক বলেন এই যে এত বড় দেহওয়ালা উট আমি আল্লাহ বানাইলাম, এই উটের দিকে কেন এরা তাকায় না? এই উট যে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর পরিচয় জানার জন্য উটের দিকে তাকাইলে এই পরিচয়টা অটোমেটিক বান্দা পেয়ে যাবে। এই জন্যই তো উটের দিকে তাকানোর কথা আল্লাহ কেন বললেন? বলে কাফেরেরা ওই জামানার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন রওনা হয়ে যাবে, ওই রওনা হয়ে গেলে তখন ওট ছাড়া কোথাও যাওয়া যাবে না। ওটই হলো এদের বাহনের, যানবাহনের মধ্যে অন্যতম একটা। ওটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হয়ে যায়। ওটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে এরা পাড়ি জমায়। এদের যানবাহনের প্রধান মাধ্যম হলো উট। আল্লাহ এজন্যই বলেন হে কাফেরেরা, এত সুন্দর করে যে আমি আল্লাহ উটটারে বানাইলাম, এই উটের উপরে বসে বসে উটের উপরে বোঝা দিয়া 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 এত দূর পর্যন্ত তুই কেমনে যাও?
একবারও তুই উটের দিকে তুই তাকাও নাই। কত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম। এই উটটা তো অহংকার করে না। তোরা কেন দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করো? এই যে উটের দিকে তাকাইলে একটু বোঝা যাবে, এত বড় বড় বোঝাগুলো উটের পিঠের মধ্যে দিয়া দিল। একটা বারের জন্য উট তার মালিকের বলে নাই, এ মালিক আপনি যে এত বোঝা আমার পিঠের মধ্যে দিয়া দিলেন, ওই আমি তো এই বোঝা বহন করতে পারবো না, এই বোঝা আপনার পিঠে নিবেন, আমি নিতে পারবো না। একটা বারের জন্য ও তার মালিকের বলে না, এই যে পিঠের মধ্যে এত বোঝা দিয়েছেন আর দেওয়া যাবে না। কেন বলে না? কারণ ওর জানে তার মালিকের খায়, তার মালিকের কথা অনুযায়ী তার সুন্দরভাবে চলা লাগবে। ওটের কথা মালিক শুনে না, ওট মালিকের কথা শুনিয়া শুনিয়া চলে, মালিকের কথার বাহিরেও চলে না। আল্লাহ বলেন, হে মানুষেরা উটের দিকে তাকাও, কত সুন্দর করে নরম মেজাজ দিয়ে আমি আল্লাহ উটটারে বানাইলাম। একটা বারের জন্য ওট কারোর সাথে অন্যায় আচরণটাও করলো না। এত বোঝা নিয়ে নিয়া এক জায়গায় থেকে আরেক জায়গার মধ্যে ওট চলে গেল, একটা জায়গা থেকে আরেক জায়গায় গেল, আবার বোঝা নিয়েও চলে গেল। তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও ওই উট অহংকার করে না। তোর দিলের মধ্যে অহংকারের কোনো অভাব নাই। আমি বড় বক্তা, আমার মতো বড় বক্তা এই এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় ইমাম, আমার মতো বড় ইমাম আর এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় খতিব সাহেব, আমার মতো বড় খতিব সাহেব এই এলাকার মধ্যে কেউ নাই। এই উপজেলা জেলার মধ্যে একটাও আর হতে পারে না। আমি বড় মেম্বার, আমার মতো বড় মেম্বার এলাকার মধ্যে হতে পারে না। আমি বড় চেয়ারম্যান, আমার মতো বড় চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে হতে পারে না। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কেন তার সালাম দিব? সে আমার পায়ের সামনে এসে সালাম দিবে, সে আমারে কদমসি করবে, আমার পায়ের মধ্যে সে পড়ে যাবে। এই চিন্তা নিয়ে নিয়া আশরাফুল মাখলুকাতেরা কেমনে আগায় যায় দেখছনি? অহংকার অন্তরের মধ্যে নিয়ে নিয়া এই আত্মিক রূপটা লালন করে সমাজে আছে না না? আল্লাহ বলেন, ওই উটের দিকে তাকায়া দেখো, যেই উটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ওই উটের দিকে বান্দা যদি তুই একটু তাকাও, তাহলে পশ্চিম কালেও তোর দ্বারা অহংকার মানায় না। আল্লাহ এজন্যই তো হাদিসে কুদসির মধ্যে নিজেও জানায়া দিলেন, হে আমার বান্দারা, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু বিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজেই জানায়া দিলেন, অহংকার 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 আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ওয়াযাবতুহু ফিন্নার, একে আমি জান্নাতে দিব না, বরং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলার অহংকার চাদর নিয়ে টানাটানি করা যাবে না, কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানায় না। ওটা এত বড় দেহ হওয়ার পরে অহংকার করে না, ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই, গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই। এই আশরাফুল মাখলুকাত, হাতির এত বড় একটা দেহ, ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে লিড দেয়, নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। হাতিটাও একটা বারের জন্য অহংকার করে নাই। তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও? নিজেরে কেন এত বড় মনে করা লাগবে? অথচ মদিনাওয়ালা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন, হে আমার উম্মতেরা, অহংকার থেকে যদি তুমি আর আমি সবাই বাঁচতে চাও, তাহলে দোয়ার মধ্যে পড়ো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ওই দোয়ার মধ্যে তোমরা পড়ো, আল্লাহুম্মা, হে মালিক, তুমি আমাকে এমন বানাও যে আমার চোখে তুমি আমারে ছোট বানায়া দাও,
ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার চোখে তুমি আমার এমন বানাও যে আমি ছোট ছোট ছোট, আমার মতো ছোট কেউ নাই। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে তুমি আমার যত বড় বানানোর বড় বানায়া দাও। মানুষ আমাকে বড় বলবে, আমি নিজের বড় বলার কোনো দরকার নাই। আমি নিজের ছোট বলে 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 আগায় যাব। নিজের যদি ছোট বানাইয়া বড়দের সামনে যদি নিজের ছোট করে বান্দা চালাইতে পারো, আল্লাহর কসম করে বলি, মদিনাওয়ালা নবীর হাদিস তো পরিপূর্ণ সত্য হাদিস। নবী বলে গেলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আমার যে উম্মতেরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তার মায়া করে ছোট রাখবে না, বরং বড় বানায়া দিবে। আল্লাহর হাতে তো পূর্ণাঙ্গ বড় আর ছোট বানানোর ক্ষমতা, সব পাওয়ার আর ক্ষমতা আমার মাওলার হাতে। বান্দা তুই বড় হতে চাও, তো আল্লাহ তোমারে বড় বানাইতে পারবে। বলে হ্যাঁ ছোট হয়ে যাবা, তাও আবার মাওলাই ছোট বানায় দিবে। আত্মিক যদি গুনাহগুলো বান্দা করো, মানে অহংকার যদি লালন করো, হিংসা যদি লালন করে আগায় যাও, তাহলে আগে বড় ছিলা, আল্লাহ মায়া করে আর বড় বানাবে না। দিন 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 অনেক ছোট হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, এ কাফেরেরা, ওই উটের দিকে একটু তাকাও না। এত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম, কেন আমি মাওলারে তোরা চিনো না? এরপরে আল্লাহ বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওই আসমানের দিকে তাকাও। এত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরে আটকায়া রাখলাম। পুরা বিশ্ব জগৎটা যদি ঘুরে ঘুরে কোনো বিজ্ঞানী চিন্তা করে, এই আসমানের একটা পিলার খুঁজে আমার আর সবার বের করা লাগবে, পারবে নাকি? আল্লাহ তো বিশাল আসমানটা কোন পিলার দ্বারা দাঁড় করাইয়া রাখে নাই। তুমি 1400 স্কয়ার ফিট, 1500, 2000, 2500 স্কয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য বলে 500টা 400টা যত রড লাগবে লাগাও। রড লাগাইয়া পিলার বানাইয়া এরপরে পিলারের উপরে ছাদটারে দেখায়া দাও। পিলার তো দেখাও যায় না কোন জায়গায়, আমি আজও পর্যন্ত দেখলাম না। ঝুলন্ত ব্রিজ যে দেখছো, এরপরেও তো ঝুলন্ত ব্রিজটা বড় না, এরপরেও তো এক পাশে আর আরেক পাশের মধ্যে এক জায়গার মধ্যে ঝুলে আছে। এর মানে এটাও তো ঝুলন্ত ব্রিজের মতো না। এ বান্দারা, আল্লাহ যে বিশাল আসমানটা তোমার জন্য বানাইলেন, একটু যদি আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে যদি একটু চিনতে চাও রে বান্দা, তাহলে কেমনে চিনবা? আসমানের দিকে তাকাও। পৃথিবীর বড় 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 মহাপণ্ডিতেরা যদি চিন্তা ভাবনা করে যে আসমান কেমনে দাঁড়ায় রইল, একটা পিলার মনে হয় কোথাও আছে, তাহলে কোথাও পিলার খুঁজে পাওয়া যাবে না, ফাউন্ডেশনও পাওয়া যাবে না। এর একমাত্র কারণ আল্লাহ পিলার দেয় নাই। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কুন ফায়াকুন বইলেই আসমান কারে বানাইছে, ঠিক কিনা? দুনিয়ার যত বড় 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 মহাবিজ্ঞানী তাকে দেখো, এরা যদি চেষ্টা করে যে পিলার বের করবো, পারবে না। কারণ আল্লাহ নিজেই বলেন, হে মানুষ, তুই আসমানের দিকে একটু তাকাও না, কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরের মধ্যে ঝুলাইয়া রাখলাম, পিলার লাগে নাই। উইদাউট এনি পিলার, উইদাউট এনি ফাউন্ডেশন আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম। হে বান্দা, কেননা আমি আল্লাহ তো হলাম আসমানের মালিক, যেমনে মন চাই সেমনেই ঝুলাইয়া রাখতে পারবো। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা মুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও, যেই পাহাড়টা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এই পাহাড়টারে পেরেক স্বরূপ দুনিয়ার মধ্যে লাগাইয়া দিলাম। বিভিন্ন জায়গায় পাহাড়গুলো তাকায়া দেখবেন, ওই পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ আমি আল্লাহ আবারও দিয়া দিলাম। এই যে গত বছরের আগের বছরে সিলেটে যাওয়ার পরে অনেকেই সিলেটের যারা এই বিষয়টা জানবেন, আবার যারা পাহাড়ের মধ্যে দেখছেন আপনারাও জানবেন। এই যে পাহাড়ের মধ্যে গেলে আমার একজন বলল, হুজুর মেসের কাঠি একটা নিয়ে নেন, একটু মেসের কাঠি জ্বালাইয়া ওই যে পাহাড়ের উপরে ওই জায়গায় ছড়ে মারেন,
হাঁটতে দেরি, ওখান থেকে কেন যেন আগুন উপরে চলে আসলো। আমি বললাম এখানে আগুন কেন? বলে হুজুর ওই জায়গার মধ্যে গ্যাস, এটা আল্লাহ প্রদত্ত গ্যাস, আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে গোলামেরা, এই পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। শুধু তাই না, সৌদি আরবের বড় বড় পাহাড়ের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ কত গোল্ড দিয়া দিলেন, স্বর্ণ দিয়া দিলেন। এ মানুষ, এরপরেও পাহাড়ের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কেন তুই চিনতে পারো না? আমি আল্লাহ তো উট বানাইলাম, আমি আল্লাহ তো আসমান বানাইলাম, জিবাল পাহাড় বানাইলাম। এবার আল্লাহ বলেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, হে বান্দা তুই জমিনের দিকে একটু তাকাও না, যেই জমিনটারে বিছানা স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ বিছাইয়া দিলাম। আল্লাহ অপরাতে কি সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহর পরিচয় তুই জানো? আমি আল্লাহর পরিচয় হলো, আল্লাহ তো উনি যিনি আসমানটারে বানাইলেন তোমাদের জন্য ছাদ, আর জমিনটারে বানাইলেন তোমাদের জন্য বিছানা। আল্লাহ বলেন, এই আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ তো বানাইলাম, তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম। এই সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ কেন এই চারটার কথা বললেন, অন্যগুলোর কথা কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওই জামানার কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো ছড়লেন। যেই কাফেররা একটু ঘর থেকে বের হইয়া কোথায় যাওয়ার জন্য ওট নিয়ে রওনা হয়ে গেল, ওটের উপরে নিজে বসলো, এর উপরে যখন যায়, সামনে যখন যায়, তাকাইয়া দেখে তার উপরে তো আসমান, যেখানেই যাবে ওখানেই আসমান, যেখানেই যাবে তার উপরে তো আসমান, আর যেখানেই যাবে তার ডানে বামে পাহাড়ের কোনো অভাব নেই, আর যেখানেই যাবে তো জমিনের উপর দিয়েই তো তার যাওয়া লাগবে। যেখানেই যাবে সাথে উট, আর উপরে আসমান, নিচে জমিন, আর ডানে বামে জিবাল আর পাহাড়। আল্লাহ বলেন, তুই উট দিয়ে যাও, আমি আল্লাহর বানানো উটটারে তুই একটু দেখো না, তুই উটের উপর বসে বসে আসমানের নিচে দিয়ে যাও, আসমানের দিকে তাকাও না, তুই উটের উপরে বসে বসে তুই জমিনের উপর দিয়ে যাও, জমিন নিয়ে একটু পাবো না, তুই উটের উপরে বসে বসে কত সুন্দর সুন্দর পাহাড় গুলো দেখো, কিন্তু একবারের জন্য পাহাড়ের দিকে বান্দা তুই তাকাও না। এ মানুষ, যদি আসমানের দিকে তাকাইতি, জমিনের দিকে তাকাইতি, ওটের দিকে তাকাইতি, পাহাড়ের দিকে তাকাইতি, আমি আল্লাহরে নিয়ে গবেষণা করা লাগতো না। আমি আল্লাহ যে একজন উট বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তুরেও বানাইছি, তাহলে কশিন কালেও আমি আল্লাহর বিরুদ্ধে তুই যাইয়া আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতি না। এ কাফেরেরা, যদি আমি আল্লাহর এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করতাম, তাহলে কি পরিমাণ ফায়দা তোর হতো জানোনি? আমার মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে ওই যে আখিরাতেও তোর জন্য হয়ে পাইয়া যাইতি তুই জান্নাত, আর দুনিয়াতেও হয়ে যাইতি কামিয়াব। আল্লাহ এই চারটা প্রশ্ন করে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ নবীকে এবার জানায়া দিলেন, ও নবী আমার, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশদাতা, শুধু উপদেশ দেওয়ার ক্ষমতা আপনার, হিদায়াত তো আপনি দিতে পারবেন না, কারণ হিদায়াত নবী দিতে পারবে না, হিদায়াত দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। কার কাছে চাবিকাঠি? আল্লাহ। নবী দিতে পারবে? আমি দিতে পারবো? কোন হুজুর দিতে পারবে? হুজুরের ক্ষমতা নাই, স্বয়ং নবীর ক্ষমতা ছিল না হিদায়াত দেওয়ার। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এজন্য তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় নবীকে বলেন, নবী আপনি শুধু উপদেশদাতা মাত্র, উপদেশ দিবেন, দাওয়াত দিবেন, আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই, এদের পিটাইয়া ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। রাস্তা আলাইহিম বিমুসাইকিন, আমি আপনাকে বানাই নাই, দারোগার কাছে লাগাই নাই, এদের সাথে মারামারি করে কাটাকাটি করে এরপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। তবে হ্যাঁ, যখন এই কাফের মুশরিক বেঈমানরা আপনাকে আক্রান্ত করে ফেলবে, আক্রান্ত হলে পরে এরপরে আপনি আক্রমণ করতে পারবেন, কোনো অসুবিধা নাই।
ইসলাম তো ধর্ম, আমার রিলিজিয়ন ইসলাম। মদিনাওয়ালা নবীকে কি সুন্দর করে আল্লাহ তাআলা জানা দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী আপনি উপদেশ দিন, আপনি তো একজন উপদেশদাতা। যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে, যারা মেনেছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীর কথাগুলো যারা মানছে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথের প্রতীক হয়ে গেছে। আর যারা মানে নাই ফারিকুন ফিস সাঈদ, জাহান্নামের পথের প্রতীক হয়েছে, জান্নাতের পথের প্রতীক হয়েছে। যারা এরা কি পরিমাণ লাভবান হয়েছে, এরা ঈমানওয়ালা কি পরিমাণ ছিল, তারা লাভবানও কি পরিমাণ হয়েছে। এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম নিজেই পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে। এমন কিছু সাহাবায়ে কেরাম আছে তাদের ঈমানের মজবুতির কারণে এদের শেষ গোসলটা দুনিয়ার জমিনে হয় নাই, আখিরাতে কাউসারের পানি দ্বারা হয়েছে। এমন কি ঘটনা আপনারা শুনেন নাই? যারা ফারিকুন ফিল জান্নাতের পথের প্রতীক হবে, এরা কি দামি না কম দামি? দামি। কথা বলেন না কেন? দামি। দামি না কম দামি? দামি। শুনুন, আমরা ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথের প্রতীক, যেই রাস্তা, যেই পথ, যেই তরিক, ওই তরিকের ওই পথের পথিক আমাদের হওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সব কিছু করতে গিয়া, ওই পথের পথিক হইতে গিয়া আমাদের সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে। এদেরকে অনুকরণ করতে হবে, এদেরকে অনুসরণ করতে হবে। এদের সমাজ ব্যবস্থা, এদের পরিবার ব্যবস্থা, এদের রাষ্ট্র ব্যবস্থা, এদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদেরকে যদি আমি আমার নিজের চলার পথে অনুকরণীয় আদর্শ বানাতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে এরাই আমার জন্য হবে এক অনুকরণীয় আদর্শ। এদের পথ জান্নাতের পথ, আমার পথ হবে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ারের কথা এমন কোন বান্দা নাই জানে না। সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলামের কোনো পরাজয় নাই, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়। যেখানেই যায় শুধু বিজয়, যেখানেই যায় শুধু বিজয়, শুধু বিজয়। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যেখানেই যায় শুধু মুসলমানদের বিজয় হয়ে যায়, শুধু মুসলমানদের বিজয়। এর কারণ কি? কারণ মুসলমানরা জিহাদের ময়দানে যখন যায় মুসলমানরা তখন তো পরাজয়ের গ্লানি মোছার জন্য যায় না, বরং আমার মাওলারে খুশি করার জন্য এরা জিহাদের ময়দানে দৌড়াইয়া যায়। ওমর ফারুক আযম এর জামানার মধ্যে রোম সম্রাট যখন বেশি বাড়াবাড়ি করতে লাগলো, মাথাটাও বড় গরম, কেমন জানি। ওমর ফারুক বলে, এ আমার সেনাবাহিনীরা যাও যাও রোম সম্রাটের দরবারে চলে যাও। এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওমর ফারুক আযম যখন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের এই কথা শুনে বেচারা পাগল মারা হয়ে গেলেন। বলে, মুসলমানরা যেখানে যায় ওখানে মুসলমানরা ঠকে যায় না, ওখান থেকে মুসলমানরা পরাজয় নিয়ে আসে না, যেখানে যায় বিজয় হয়ে যায়, বিজয় হয়ে যায়। যেখানেই যায় মুসলমানদের কোনো পরাজয়ের প্রমাণ কেউ দিতে পারবে না। বেচারার মাথা বড় গরম। ওই সময়ে রোম সম্রাট এবার ডেকে বলে, এ আমার গোয়েন্দা বিভাগের প্রধানেরা, তোমরা একটু মুসলমানদের কাছে যাও আর যা দেখো এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় হয় না। যখন এই কথা বলে দিল তখনই গোয়েন্দা বিভাগের প্রধান সেনাবাহিনীকে ডাকলো আর বললো, আমি 5 জন গোয়েন্দা নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে যাব, আর মুসলমানদের কাছে গিয়ে আমি দেখবো ওই মুসলমানদের ভিতরে কি এমন গুণ আছে সেই গুণের কারণে মুসলমানরা জয় হয়, পরাজয় হয় না, শুধু বিজয়ী হয়, কোনো পরাজয় হয় না। গোয়েন্দারা চলে গেলেন, মুসলমানদের ভিতরে গিয়ে ঢুকে গেলেন। এবার তাদের কথা অনুযায়ী সে 2টা জিনিস বের করলেন, দৌড়াইয়া চলে আসলেন রোম সম্রাটের দরবারে। এবার আসার পরে রোম সম্রাট বলে, হে গোয়েন্দারা, কি পাইছো, কি অস্ত্র এরা ব্যবহার করে? সেই অস্ত্র ব্যবহার করার পরে এরা পরাজয় হয় না, বরং এরা বিজয়ী হয়ে যায়। এই কথা বলার পরে ওই গোয়েন্দারা জানা দেয়, হে সম্রাট, আমরা
মুসলমানদের ভিতরে ঢুকেছি, আর মুসলমানদের ভিতরে ঢুকে আমরা দুইটা অস্ত্র পাইলাম। দুইটা অস্ত্রের মধ্যে এক নাম্বার অস্ত্র হলো ওই মুসলমানেরা যে যুদ্ধ করার জন্য সামনে আগায়া যায়, এরা এটাই মনে করে আমরা জয়ী হব। এই চিন্তা নিয়ে এরা সামনে আগায়া যায়, পিছনে যায় না। এদের দুই নাম্বার অস্ত্র, এরা যখন যুদ্ধের ময়দানে যায়, এরা পরাজয় যখন হবে ভাব, এরা পিছনে যায় না, পিছনে ফিরেও এরা যায় না, বরং আরো সামনে এরা আগাইয়া যায়। কারণ এদের কোরআনের মধ্যে নাকি আছে, আল্লাহ নিজেই নাকি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ নাকি বলেছে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা শহীদ হয় না, এরা মরে না, বরং জীবিত হয়ে যায়। এদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকার কারণে এরা যেখানেই যায়, এরা পরাজয় নিয়ে আসে না, বরং বিজয় ছিনাইয়া নিয়ে আসে। ওই কিছু গুণ আমরা তালেবান আফগানিস্তানের বাইরা পাওয়া গেল, ওই কিছু গুণ ফিলিস্তিনের বাইরাও পাওয়া গেল। ওই হামাসের দলের মধ্যে যারা ওই সদস্যরা ওই গুণে গুণান্বিত হয়ে গেল, যাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ ইহুদিবাদের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো বুলেটের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো রকেট বিমান হামলার ভয় এরা করে না। এদের কথা হলো নিজেরা স্বাধীনতা পাওয়ার জন্য মুসলমানদের আল্লাহু আকবার উঁচু করার জন্য কারো কাছে আমরা মাথা নত করতে রাজি না। 50 বছর পর্যন্ত যেই ফিলিস্তিনিরা স্বাধীনতা পাওয়ার জন্য কত যুদ্ধ বৈশা ইহুদিবাদেরা এদেরকে বারবার মারলো। আমি নিজেও তো কত টেলিগ্রামের মধ্যে ভিডিও দেখেছি, ওই ফিলিস্তিনি বোনদের যেই বোনেরা চোখের পানি ফালায়া কান্না করে, ছোট্ট বাচ্চাটারে মায়ের কোল থেকে নিয়ে চলে গেল। কই পশ্চিমারা তো এতদিন পর্যন্ত থামার জন্য কোন স্লোগান দেয় নাই, জাতিসংঘ একটা বানায়া রাখছে, ওইটার মধ্যে ইসলামটারে এরা সাপোর্ট করতেও পারে না। শুধু এরা বলতে পারে যে ইহুদিবাদ এরা বড় হয়ে যাক, খ্রিস্টানরা বড় হয়ে যাক। এদের মনের চিন্তা হলো ইসলামটা সারা বিশ্বে সমুন্নত হতে পারবে না। এতদিন পর্যন্ত এদের দেখা যায় না, কিন্তু এখন যখন মুসলমানদের বিজয়গুলো শুরু হয়ে যায়, 4-5 দিন আগেও আয়রন ডোম যখন এদের ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম। হায় রে, এবার বিজয়ী হতে পারবো না, এবার পরাজয় হয়ে যাব, এবার মাথা নষ্ট হয়ে গেল। যুক্তরাষ্ট্রের মতো এই বেয়াদবেরা, এই কুলাঙ্গারেরা আবার ইহুদিবাদের পক্ষে চলে গেল। এতদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী বলে, এখন মুক্তিগামী স্বাধীনতাকামী এরা বলতে পারে না। বাংলাদেশের কিছু মিডিয়াও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে নিতে পারে না। মিডিয়ারা, হুলুক মিডিয়ারা, আমি জুনায়েদ আল হাবিব গতকালকেও বলেছি, আজকেও বলি, কালকেও বলবো, এরপরের দিনও বলবো, বাংলাদেশের হলুদ মিডিয়ারা যেখানেই যায় না কেন, যেই পথ তোমরা অবলম্বন করো না কেন, তোমাদের অন্তরে আল্লাহর প্রেম কম থাকতে পারে। মুসলমান তাওহীদি জনতার অন্তরের মধ্যে আমার মাওলার প্রেমের কমতি নাই। মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের মায়ার কোনো কমতি নাই। এরা আল্লাহু আকবার সমুন্নত করার জন্য আর একটা মুসলিম ভাইয়ের জন্য প্রয়োজনে মাঠে ময়দানে নেমে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা কি মনে করেছ? এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা নেক আমল করে না, মনে করেছো ইসলামটা এদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে কিনা? এমনটা নয়। এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের কোনো কমতি নাই। এদের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীরে গালি দিলে দেখছুনি বাইতুল মুকাররমে ঢোকাও যায় না। এই বাংলাদেশের মুসলমানেরা 92% মুসলমানের মুখের মধ্যে একটাই জবাব, ইহুদিবাদ নিপাতে যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। মুসলমানদের পক্ষে, মুসলিমদের পক্ষে।
এতদিন পর্যন্ত এদের মাথায় ধরে নাই এই যে মানুষগুলোকে এত মারলো, নিজেদের এলাকায় নিজেদের মসজিদে আকসা এখানে যারা ইবাদত করবে ঠিক মতো করতে পারে না। এতদিন পর্যন্ত কই ছিল তোমাদের মাথা, কই ছিল তোমাদের বুদ্ধি, কই ছিল তোমাদের আকল, কই ছিল তোমাদের বিবেক? এতদিন পর্যন্ত ছিল না। এখন যখন আয়রন ড্রোনটাকে ধ্বংস করে ফেলেছে, ধ্বংস করে গেছে, হ্যাঁ আমরা জাতি ভাইটি তো মারা যাবে ভাব, এরা তো এদের কাছে বিক্রি হয়ে যাবে ভাব। এখন মাথা নষ্ট হয়ে গেছে, এখন এই কুকুরেরা এদের পক্ষ নেওয়া শুরু করেছে। ঠিক কিনা? আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক এখন আর মারামারি করার সময় নাই, কে কোন দল করলো, কে কোন পীরের মুরিদ হলো, এগুলো নিয়ে সময় নেই, কে কোথায় হাত বাঁধলো, এগুলো নিয়ে তোমরা পড়ে আছি। যে চট্টগ্রামে দেখেন একটা পাগল আছে, পাগল বলি আমি, পাগল একদমই মেন্টাল কাকে বলে, কত প্রকার কি কি, জাহাঙ্গীর হুজুরকে দেখলে বোঝা যাবে কি করে না করে এর জবান থেকে। একদিনও শুনেছেন ফিলিস্তিনি মুসলমানদের কথা? শুনবেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আরো জোরে পড়ে আজ বিশ্বের আজান দিয়ে ফেলছে। আচ্ছা, আজান দিয়ে ফেলছে না, থাক, ভবিষ্যতে ইনশাআল্লাহ আজান আসবে। আজানের পরে কত লাগে? আজানের পরে, আজানের বসে, আজান শেষে একটা সঙ্গীত শোনাবো। বসেন বসেন। শুধু এখানেই বসেন। কিছু পানি গেছে।